তো ফেসবুকে একটা বিষয় খুব গরমাগরমি চলছে, দেখতে পাচ্ছি। অসীম সরকার, কবি অসীম সরকার, যে কিছু অন্য ধর্মের মানুষের, মানে মুসলিম ধর্মের মানুষের কোরআন নিয়ে কি একটা বলেছে, তার জন্য মুসলিমরা তাদের কেস করেছে, কেস চলছে। তারপরেও কিছু লোক তাকে মানে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে, তারপরে না না জুতো মারবো, এ মারবো, যা মনে আসছে, যা ইচ্ছে তাই অনেক রকম অনেকজন ভিডিও বানাচ্ছে, অনেক রকম করছে। তার মধ্যে থেকে আমি একটা মানে মোল্লার ভিডিও দেখলাম, সে বলছে যে গীতাতে নাকি ছেলে মাকে ধর্ষণ করছে, এরকম একটা বিষয় লেখা আছে। তো সেই মোল্লা কি প্রমাণ করতে পারবে যে গীতায় এমন কোনো কিছু লেখা আছে? কত অধ্যায়, কোন অধ্যায় লেখা আছে, প্রমাণ করতে পারবে? হ্যাঁ। আর আমি একটা বিষয় ভেবে হয়রান হচ্ছি, ভেবে পাচ্ছি না যে যারা গীতা প্রচার করে বা যারা গীতা অন্যের হাতে তুলে দেয় যে গীতা পড়ো, গীতায় এই জ্ঞান আছে, ওই জ্ঞান আছে, তো আজ যে গীতাকে নিয়ে এত বড় কথা বলে দিল সেই মোল্লা, কোনো গীতা প্রচারক বা কোনো শ্রীকৃষ্ণ তুলসীর মালা গলায় নিয়ে থাকে, চন্দনের তিলক কেটে থাকে, তাদেরকে আমি একজনকেও প্রতিবাদ করতে দেখলাম না। ফেসবুকের মাধ্যমে তারা খালি নিজের জ্ঞান বিতরণ করেই যাচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে। ধর্মটাকে যে রক্ষা করতে হবে সেটা তারা ভুলেই গেছে। গীতায় যে স্পষ্টভাবে লেখা আছে যে তুমি তোমার ধর্ম যদি রক্ষা না করো তাহলে তোমার ঈশ্বরও করতে পারবে না। আর তারা কোথায় গেছে? তারা ঘুমিয়ে আছে না কি করছে কিছুই বুঝতে পারছি না। তাদের একটা প্রতিবাদ নেই, যে গীতা প্রচার করছে তাদের একটাও প্রতিবাদ নেই এই বিষয় নিয়ে, যে গীতাকে নিয়ে এত বড় একটা কথা বলে দিল মোল্লা। প্রতিবাদ করো, সবাই প্রতিবাদ করো। আমরা অসীম সরকারের পাশে আছি, আমরা কট্টর হিন্দুরা অসীম সরকারের পাশে আছি। সে যদি ভুল বলে থাকে আইনত দণ্ড শাস্তি পাবে, সে যদি ভুল না বলে থাকে অবশ্যই সে তার প্রমাণ করবে। কিন্তু গীতায় যে এটা লেখা নেই, যেটা এই মোল্লা বলেছে, সেটা আমার মুখে বলতে বাধছে, বারবার বলতে বাধছে। সেটা যদি প্রমাণ করতে না পারে সেই মোল্লার তো আমরা অবশ্যই শাস্তি চাইবো, আইনত শাস্তি চাইবো। কারণ আমরা ওই গণ্ড মূর্খ নই যে 10 জন মিলে গিয়ে একসাথে একজনের ওপর হামলা করে মেরে দেবো, দিয়ে তারপরে যখন আমাদের শাস্তি হবে তখন আমার বাবা মা গিয়ে, যেমন ওই হরগোবিন্দ দাস, চন্দন দাসের আসামিদের সাজা হলো, তখন তার বাবা মা, তার পরিবারের লোকজন বলছে না আমার ছেলে তো এখানে ছিল না, ওখানে ছিল না, মাঠে ঘাস কাটতে গেছিল। তখন করলে হবে না। যখন শাস্তি হবে তখন বাড়ির লোক প্যাঁ প্যাঁ করে কাঁদলেও কিছুই হবে না, শাস্তি হবে। তো যে যা করছো একটু ভেবে চিন্তে করবে। অসীম সরকার যদি ভুল করে থাকে সে আইনত দণ্ডনীয় সাজা পাবে। নিজের হাতে আইন তুলে নিতে যেও না। এই মোল্লা ফোল্লার চক্করে করে কেউ কোনোদিন আইন হাতে তুলে নিতে যাবে না। এই হরগোবিন্দ দাস, চন্দন দাসের এই খুনের আসামিদের পরিবারকে গিয়ে জিজ্ঞাসা করবে যে কেমন লাগছে এখন। এই কান্নাকাটি করলে ওই সাজা কমবে না, যেটা সাজা সেটাই হবে। বাস এতটুকুই বলবো। আর একটা কথা, যারা এই গীতা প্রচার করছো, গীতা বিতরণ করছো, মানুষকে দান করছো, গীতার সম্মান কিভাবে রক্ষা করতে হবে সেটাও শেখাও। শুধু গীতা পড়লেই গীতার জ্ঞান চলে আসবে না, গীতার মান সম্মান কিভাবে রক্ষা করতে হবে সেটাও জ্ঞান দাও। আমি তো সবাইকে বলবো যে গুরুর কাছে, গুরু দীক্ষা নেওয়ার আগে গুরুর যে ধর্মের দীক্ষা দেবে সেই ধর্মটাকে যাতে রক্ষা করতে পারে সেই দীক্ষাটাও নাও গুরুর কাছ থেকে। সেই গুরু যদি তোমাকে ধর্ম রক্ষা করার দীক্ষা না দিতে পারে তার কাছ থেকে দীক্ষাও নিও না। আমি এটাই বলে দিচ্ছি, প্রত্যেক হিন্দুদেরকে এটাই বলবো যে ধর্ম করার আগে ধর্ম রক্ষা করা শেখো। কারণ আমাদের মতো এই খেটে খাওয়া মানুষরাই ধর্ম রক্ষা করে, আর বাকি লোকগুলো যারা হরে কৃষ্ণ হরে রাম দিন রাত করে যায়, তারা চুপচাপ মুখ ঢেকে ওই ব্যাগে হাত ভরে হরে কৃষ্ণই করে যায়। তাদের কিছু যায়ও আসে না, তাদের কিছুই হয় না, তাদের মানে কিছুই যায় আসে না। তারা এমন একটা প্রজাতির লোক হয়ে গেছে যে তাদের কিছুই যায় আসে না, কে কি বললো না বললো কিছুই যায় আসে না। তো কমসে কম এই মোল্লার বিরুদ্ধে একটা তো প্রতিবাদ করো। অনেকেই তো ফেসবুকে অনেক রকম পোস্ট করছে, মোল্লার বিরুদ্ধেও একটা পোস্ট করো। আমরা অসীম সরকারের পাশে আছি। সে যদি ভুল করে থাকে সে আইনীয় দণ্ডনীয় অপরাধ পাবে, অপরাধ হবে না। সে যেটা ভুল করেছে তার শাস্তি সে পাবে। আর যদি প্রমাণ করে দেয় যে না এটা ভুল নয়, তাহলে তার শাস্তি হবে না। আর এই মোল্লা যেটা বলেছে সেটা প্রমাণ করতে পারবে তো। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।